ডিসেম্বর এই বাংলাদেশের প্রথমবারের মতো একটা ওই ম্যাসোটিন্ট গ্রাফিক্সের একটা পার্ট, মানে এচিং যেটা হয় আমাদের ড্রাই পয়েন্ট, এটার একটা পার্ট, একটা ওয়ার্কশপ শুরু হচ্ছে মানে ফ্লেম আর্টস ওপেন স্টুডিও রামপুরাতে। সেটা থাকবে 7 দিনের জন্য, অ্যাপ্রক্সিমেট 5 দিনের ক্লাস, অলমোস্ট 1 সপ্তাহের জন্য। তো ম্যাসোটিন এটা মিডল অফ 1764 একজন অ্যামেচার জার্মান আর্টিস্ট, সে মানে প্রথম যেটা হিস্ট্রিতে পাওয়া যায়, তার এই উদ্যোক্তাতে এই মিডিয়ামটা আরম্ভ হয়েছে। তখন এটা হয়তো এই যে পাবলিকেশনের কাজে বিভিন্ন, হ্যাঁ, তারপরে এই মিডিয়ামটা তখন করা হয়েছে, এটা খুব বড় সাইজের হয় না, মিডিয়ামটা ছোট একটা প্লেট এবং একটা ওই ম্যাসোটিনটার মানে হচ্ছে যে একটা মেটাল, এটার গ্রেইন করতে হয়, এটার রোলেট আছে একটা, যেটাকে একটা স্ক্রিন করতে হয়, মানে রাফ স্ক্রিন, সিরিজ কাউতে রাফ থাকে, গ্রেইন করতে হয় হাতে। হ্যাঁ, নর্মালি এটা করা হয় কপার একটা হার্ড সারফেসের উপর, যাতে এটার ছাপ বেশি করা যায়। খুবই সূক্ষ্ম কাজ। প্রথম প্লেটটাকে কালো করতে হয়, একদম কালো মিন্স আছে ব্যাসো আছে একটা জিনিস, অথবা রুলেট, বা মোটামুটি অনেকে করে অ্যাকোয়াটিন পোড়াটা করে, তারপরে ওই যে কালো প্লেটটা থেকে ঘষে ঘষে সব স্ক্র্যাচ করে করে ছবিটা আস্তে করা হয়। তো ভেরি ইন্টারেস্টিং। এবং এই মাধ্যমে প্রথম যে রেজন একজন আর্টিস্ট, উনি বহুদিন যাবৎ গ্রাফিক্স ওয়ার্ল্ডের সাথে জড়িত, এবং তারই ইয়াতে পরিবেশনাতে ওয়ার্কশপ হচ্ছে। কিন্তু আবার বলবো যে এটা বাংলাদেশে খুব কম আর্টিস্টেই এই মিডিয়ামটা চর্চা করছে। আমার বন্ধু আর্ট কলেজে, সে লেট মাহমুদ, তার উনি ছিলেন জাপানে, উনি অনেকগুলো সুন্দর সুন্দর কাজ করছে, একটু বড় সাইজের হবে, এটা দেখার মতো কাজ। তো এটা সাধারণত হয় ব্ল্যাক অ্যান্ড মনোক্রম, বেশিরভাগ মনোক্রম, এটা কালার আমি দেখি নাই, যদিও আমি প্রিন্ট ওয়ার্ল্ডের সাথে জড়িত 40-50 বছর। আমিও আমার ওই প্রিন্ট জগতে ঢোকার আগে ম্যাসোটিন অনেকগুলো ছবি আমি করছিলাম, ছোট ছোট সাইজের। তো এটা একটা খুব অ্যাট্রাকটিভ এবং খুব সেন্সিটিভ মিডিয়া, এবং জানতে পারে, এবং তারা আসলে এই কাজটা টেকনিকটা শেখা, তারপর নিজে তাদের কাজ করতে হবে, এই কন্টিনিউটি তারা নিজের পার্সোনালিটি গ্রো করবে এই কাজে। এবং এই মেসিটন মিডিয়াটাও অনেক সময় গ্রাফিক, যেটা আমরা বলি অ্যাকোয়াটিন, এটা অনেক ডেপথ আছে কাজটা, অনেক যেভাবে ইয়া করে। তবে আমি শুভেচ্ছা দিই এই যে ইয়ে আছে এই অর্গানাইজেশন, যেটা ফ্লেম আর্টস ওপেন স্টুডিও রামপুরাতে যেটা আছে, আর একজন যিনি শিক্ষকতা করছেন, তার থেকেও অনেক কিছু জানা যাবে। ধন্যবাদ।